আসসালামু আলাইকুম। আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। নির্বাচন সুষ্ঠু করতে অর্থ বরাদ্দে কার্পণ্য করছে না সরকার, বললেন উপদেষ্টা সালাউদ্দিন। মৌলভীবাজার সীমান্তে ভারতীয় উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরক সহ আগ্নেয়াস্ত্র উদ্ধার। দোয়া করবেন যাতে সংসদে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারি, বললেন নাসির উদ্দিন পাটোয়ারি। ব্যবহৃত মোবাইল হস্তান্তর বা বিক্রির আগে নিবন্ধন বাতিল করতে হবে, বললেন বিটিআরসি। সর্বশেষ জানাবো, বিয়ের প্রলোভনে টাকা আত্মসাৎ, মা স্ত্রীসহ গায়ক নোবেলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। নির্বাচন সুষ্ঠু করতে অর্থ বরাদ্দে কার্পণ্য করছে না সরকার, বললেন উপদেষ্টা সালেউদ্দিন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে অর্থ বরাদ্দে সরকার কোনো কার্পণ্য করছে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। মঙ্গলবার ৩রা ফেব্রুয়ারি সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। অর্থ উপদেষ্টা বলেন, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সরকার অর্থ বরাদ্দে কোনো কার্পণ্য করছে না। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের টিআইবির দিব্যদৃষ্টি নেই, ওরা সবকিছু চোখে দেখে না। অর্থ পাচারের অভিযোগ নিয়ে বিশ্বব্যাংকের আন্তর্জাতিক সালিসি আদালতে এস আলম গ্রুপের মামলার বিষয়ে তিনি জানান, সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে এবং মামলাটি লড়তে একটি ল ফার্ম নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থ পাচারের অভিযোগ নিয়ে বিশ্বব্যাংকের আন্তর্জাতিক সালিসি আদালতে এস আলম গ্রুপের মামলার বিষয়ে তিনি জানান, সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে নিচ্ছে এবং মামলাটি লড়তে একটি ল ফার্ম নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, স্ত্রীসহ আমি আমার কূটনৈতিক পাসপোর্ট হস্তান্তর করেছি। শুনেছি জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খানও কূটনৈতিক পাসপোর্ট হস্তান্তর করেছেন। মৌলভীবাজার সীমান্তে ভারতীয় উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরক সহ আগ্নেয়াস্ত্র উদ্ধার। মৌলভীবাজারের বড় লেখায় ভারতীয় সীমান্তবর্তী এলাকা থেকে উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরক ও অবৈধ অস্ত্র উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিপি। সোমবার ২রা ফেব্রুয়ারি মধ্যরাতে উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের তারাদরম এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় এসব বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধার বিস্ফোরক ও অস্ত্রের মধ্যে রয়েছে ২৪টি পাওয়ার জেল, ৯টি উচ্চ বিস্ফোরক টিউব, ভারতের এসবিএল এনার্জি লিমিটেড নাগপুরে প্রস্তুত করা ২৩টি ডেটোনেটর বিস্ফোরক ডিভাইস, ১৫ মিটার ডেটোনেটর কর্ড এবং ৩টি পাইপগান। বিজিপি জানায়, সোমবার দিবাগত রাতে সীমান্ত পিলার নাম্বার ১৩৭৫ সংলগ্ন এলাকা দিয়ে বিস্ফোরক ও অস্ত্রশস্ত্র সহ দুর্বৃত্তদের অনুপ্রবেশের খবর পেয়ে অভিযানে নামে বিজিবির অভিযান টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় কয়েকজন দুর্বৃত্ত। পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে ২ থেকে ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরের দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের তারাদরম এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় বিস্ফোরক ও অস্ত্রগুলো উদ্ধার করা হয়। বিয়ানীবাজার ৫২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আতাউর রহমান সুজন বলেন, বিস্ফোরক ও অবৈধ অস্ত্র উদ্ধারের ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট সব গোয়েন্দা সংস্থা ও আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে তদন্ত কার্যক্রম চালানো হচ্ছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্ত এলাকায় যে কোনো ধরনের নাশকতা, সন্ত্রাসী কার্যক্রম ও অবৈধ অস্ত্র প্রবেশ রোধে বিজেপি সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে। দোয়া করবেন যাতে সংসদে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারি, বললেন নাসির উদ্দিন পাটোয়ারি। ঢাকা ৮ আসনের নির্বাচনে এনসিপি প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, দোয়া করবেন যাতে সংসদে গিয়ে আমি স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারি ও পুরো বাংলাদেশ থেকে মাদক উচ্ছেদ করতে পারি। আর যারা সন্ত্রাসী আছে তাদের প্রত্যেকের হাত পা গুঁড়ো করে আইনের মধ্য দিয়ে জেলে আটকিয়ে রাখতে পারি। মঙ্গলবার ৩রা ফেব্রুয়ারি সকালে ঢাকার দৈনিক বাংলা মোড়ের লিফলেট বিতরণ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ঢাকা ৮-এর যে মাদক সিন্ডিকেট রয়েছে এবং মাদক সম্রাট যিনি রয়েছেন, ওনাকে আমরা আহ্বান জানাবো কর্মীদের হাতে অস্ত্র মাদক তুলে দেবেন না। যেই কর্মী মাদক খেয়ে পরে আপনাদের ওপরেই আঘাত করে বসবেন। নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, নির্বাচনের সময় কারো হাতে মাদক দেয়, কারো হাতে অস্ত্র দেয়। আপনারা ১২ তারিখ মাদক অস্ত্রের বিরুদ্ধে ভোট দেবেন। যথেষ্ট সন্ত্রাসী কার্যক্রম হয়েছে, আমরা আর সহ্য করব না। তিনি আরও বলেন, আমরা হুমকি পাচ্ছি, আমাদের নাকি মাইর দেয়া হবে, এবার আসুন শক্ত হাতে প্রতিহত করব। এর আগে হাবিবুল্লাহ বাহার কলেজের পিঠা উৎসবে নির্বাচনী প্রচারণায় যাওয়ার পর তার উপর
ডিম নিক্ষেপের ঘটনাকে ইঙ্গিত করে তিনি আরও বলেন, হাবিবুল্লাহ বাহারে মাইর খেয়ে আসছি, এবার মাইর দিব, কারণ বারবার খাইতে পারবো না, তাহলে তো মারা যাব, এবার কিছু উত্তম মধ্যম দিব। ব্যবহৃত মোবাইল হস্তান্তর বা বিক্রির আগে নিবন্ধন বাতিল করতে হবে বিটিআরসি। ব্যবহৃত মোবাইল ফোন হস্তান্তর বা বিক্রির আগে অবশ্যই নিবন্ধন বাতিল করতে হবে বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি। ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রার এনইআইআর সিস্টেম পূর্ণাঙ্গভাবে চালু হওয়ার পর এই নির্দেশনা দিয়েছে কমিশন। মঙ্গলবার ৩রা ফেব্রুয়ারি বিটিআরসির স্পেকট্রাম বিভাগ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশে মোবাইল ফোন ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করতে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রার এনইআইআর সিস্টেম গত ১ জানুয়ারি থেকে পূর্ণাঙ্গভাবে চালু করেছে। বিটিআরসি জানায়, এনইআইআর চালুর ফলে বর্তমানে দেশের মোবাইল নেটওয়ার্কে সচল থাকা সব মোবাইল ফোন স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হয়ে গেছে। এর মাধ্যমে অবৈধ ও চোরাই মোবাইল ফোন ব্যবহার নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব হবে। কমিশনারের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নিজের নামে নিবন্ধিত মোবাইল ফোনের সিম কার্ড পরিবর্তন করার ক্ষেত্রে অথবা ফোনটি অন্য কারো ব্যবহারের জন্য হস্তান্তর কিংবা বিক্রয়ের আগে অবশ্যই ডি রেজিস্ট্রেশন করতে হবে, অর্থাৎ সংশ্লিষ্ট হ্যান্ডসেটটি জাতীয় পরিচয়পত্র এনআইডি থেকে নিবন্ধন বাতিল বা অবমুক্ত করতে হবে। ডি রেজিস্ট্রেশন প্রক্রিয়ার জন্য সিম ক্রয়ের সময় ব্যবহৃত ডকুমেন্ট, জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট নম্বরের শেষ 4টি সংখ্যা প্রয়োজন হবে বলে জানিয়েছে বিটিআরসি। ডি রেজিস্ট্রেশন সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে বিটিআরসির ওয়েবসাইট nei.btrc.government.bd ভিজিট করতে বলা হয়েছে। এছাড়া বিটিআরসির কল সেন্টার 100 নম্বরে যোগাযোগ করা যাবে কিংবা সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের নিকটস্থ কাস্টমার কেয়ার সেন্টার থেকেও প্রয়োজনীয় সহায়তা নেওয়া যাবে। বিয়ে প্রলোভনে টাকা আত্মসাৎ, মা স্ত্রীসহ গায়ক নোবেলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে গায়ক মাইনুল হাসান নোবেল, তার স্ত্রী, মা ও 5 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। সোমবার 2রা ফেব্রুয়ারি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদ পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই এর দাখিল করা তদন্ত প্রতিবেদনের আমলে নিয়ে এই আদেশ দেন। মামলার অভিযোগে বলা হয়েছে, আনান্নিয়া শবনম রোজ নামের এক নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে ও বিয়ের প্রলোভন দেখিয়ে তার কাছ থেকে প্রায় 13,18,540 টাকা আত্মসাৎ করা হয়েছে। বাদীপক্ষের আইনজীবী সাজিদুল ইসলাম জানান, আদালত যাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন তারা হলেন গায়ক মাইনুল হাসান নোবেল, তার মা নাজমা হোসেন, স্ত্রী ইসরাত জাহান প্রিয়া, সহকারী মুনেম শাহ সৌমিক এবং পরিচিত মাসুদ রানা। মামলায় উল্লেখ করা হয়, 2023 সালের 25 আগস্ট থেকে 2025 সালের জুন পর্যন্ত বিভিন্ন সময় বাদীর কাছ থেকে এই অর্থ নেওয়া হয়। অন্য আসামিরা প্রতারণার কাজে নোবেলকে সহযোগিতা করেছেন বলে অভিযোগ করা হয়েছে। বাদীপক্ষের আইনজীবী জানান, গত বছরের 13 আগস্ট আদালতে মামলাটি দায়ের করা হলে বিচারক পিবিআইকে তদন্তের নির্দেশ দেন। তদন্ত শেষে পিবিআইয়ের এসআই নুরুজ্জামান চলতি বছরের 7 জানুয়ারি অভিযোগের সত্যতা পাওয়া গেছে মর্মে প্রতিবেদন দাখিল করেন। সোমবার মামলার ধার্য দিনে গ্রেফতারি পরোয়ানা চেয়ে আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন। এর আগে গায়ক নোবেল ধর্ষণ ও মারধরের অভিযোগে ডেমরা থানায় একটি মামলায় 2025 সালের 19 মে গ্রেফতার হয়েছিলেন। পরে ওই মামলার বাদীকে কারাগারে বিয়ে করার 5 দিন পর 24 জুন তিনি জামিনে মুক্তি পান। এই বিষয়ে নোবেলের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলে তার এক সহকারী গণমাধ্যমকে অভিযোগটি গুজব বলে দাবি করেন। পরে আবার যোগাযোগ করা হলে জানানো হয়, নোবেল বর্তমানে রিহার্সেলে ব্যস্ত আছেন এবং সাক্ষাৎকারের জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে।